বৃদ্ধাশ্রমটা শেষ গল্প নয়, তার পেছনে লুকিয়ে থাকে একটা দীর্ঘ সম্পর্কের গল্প। তাই বিচার করার আগে কারণটা জানুন। আমরা প্রায়ই বলি এই প্রজন্মের ছেলে মেয়েদের কোনো ইমোশন নেই, ভীষণ অকৃতজ্ঞ, নিজেকে ছাড়া আর কিছুই বোঝে না। বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেও এদের মন কাঁদে না। কিন্তু কখনো কি একটু গভীরভাবে ভেবে দেখেছি একটা সন্তান এমন হয়ে ওঠে কেন? একটা শিশু তো ভালোবাসাহীন হয়ে জন্মায় না, সে জন্মায় মায়ের আঁচল, বাবার হাত আর পরিবারের ভালোবাসা নিয়ে। তাহলে বড় হতে হতে তার মধ্যে সেই মায়া, কৃতজ্ঞতা, দায়িত্ববোধ কোথায় হারিয়ে যায়? হয়তো তার একটা অংশের দায় আমাদেরও। বৃদ্ধাশ্রমের দরজা দিয়ে বাবা মা ঢুকলেই সন্তান খারাপ, এটা যেমন সত্যি নয়, তেমনি বাবা মাকে সেখানে রেখে দিলেই দায়িত্ব শেষ, এটাও সত্যি নয়। বাবা মায়ের জন্য সবচেয়ে জরুরি শুধু একটা বাড়ি নয়, সম্মান, নিরাপত্তা, যত্ন আর আপনজনের অনুভূতি। তাই সন্তানকে ছোটবেলা থেকেই শুধু জীবনে সফল হও বললে হবে না, বলতে হবে তুমি যত বড়ই হও মানুষের কষ্ট বুঝবে। তোমার বাবা মা একদিন বয়সে দুর্বল হবেন, তখন তাদের প্রয়োজনটা বুঝবে। নিজের সংসার করবে, কিন্তু সম্পর্কের দায়িত্ব ভুলবে না। আর বাবা মায়েরও একটা কথা মনে রাখা দরকার, সন্তান আমাদের সম্পত্তি নয়। তাকে ভালোবাসবো, মানুষ করব, কিন্তু তার নিজের জীবন, নিজের সিদ্ধান্ত এবং নিজের সংসারেরও অধিকার আছে। শেষ বয়সে সন্তান কাছে থাকবে কি না, সেটা শুধু সন্তানের চরিত্রের পরীক্ষা নয়, একটা সম্পর্ক সারা জীবন কিভাবে তৈরি হয়েছে তারও ফল। তাই এই প্রজন্মকে দোষ দেওয়ার আগে একটু নিজেদেরও প্রশ্ন করি, আমরা কি সন্তানকে শুধু ভালো ভবিষ্যৎ দিয়েছি, নাকি ভালো মানুষ হওয়ার শিক্ষাটাও দিয়েছি? কারণ সন্তান জন্মের সময় তার মধ্যে ভালোবাসা থাকে, তারপর পরিবার, সমাজ আর আমাদের আচরণই ধীরে ধীরে তাকে শেখায় ভালোবাসা কিভাবে দিতে হয় আর মানুষকে কিভাবে দেখতে হয়।